আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাব্বির, আর আপনারা দেখছেন সাব্বির মোটো ভাই। আর আমি যাচ্ছি এখন তেল ভরার উদ্দেশ্যে। শুনলাম আসলে পাম্পে নাকি তেল দেয়, তো সেই জন্যই আসলে পাম্পে যাচ্ছি। দেখি কয় লিটার দেয়। আমি তো ভাবতেছি ফুল ট্যাঙ্কি করবো। এখন দেখি কত টাকার তেল দেয়। সামনে দুইটা বড় বড় ঢালাই গাড়ি। ভালো হয়েছে যে হেলমেটটা পরে আসছি। রাস্তার যে অবস্থা, ধুলা দিয়ে হেলমেট না পরলে আমি শেষ। নিউজে দেখি যে তেল সারছে, কিন্তু পাম্পে যাই দেখি বলে যে তেল নাই, কত কিছু। কিন্তু নিউজে দেখায় যে তেল মূল সব আছে, কিন্তু আসলে বাস্তবে সেটা আমরা পাই না। আর বাঙালি পাবলিকের জন্য এখন এই তেলের সংকটটা, না হলে এরকম তেলের সংকট হতো না। পাবলিকরা যে পরিমাণ স্টক করে রাখছে তেল, এই মাস চলার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল ছিল। বাঙালির জন্য এখন তেলের সংকট, মানে একদমই তেল নাই। এগুলো আজকে এত বড় বড় গাড়ি কিসের জন্য সেটা বুঝতে পারতেছি না। সব এই রোডে বড় গাড়ি, সামনে কি খেয়াল করতেছেন নাকি আপনারা? আর এখানে রাস্তায় ভেঙে পড়ে গেছে। এই যে দেখছেন গাইস, এত বড় গাড়ি যদি রাস্তাতে চলে তাহলে আমরা কিভাবে চালাবো? ওদের তো রাতে চালানোর কথা, কিন্তু ওরা দিন রাত 24 ঘন্টায় চলাফেরা করে। আর যে এখন আছি টঙ্গাবাড়ি, কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যাবো এখন আশুলিয়া বাজারের দিকে। আশা করি তেল আরামসে পেয়ে যাব। এখন বাকিটা দেখা যাক কি হয় না হয়। রাস্তার কাজ চলতেছে, এই যে সামনে ফ্লাইওভার হচ্ছে, তার জন্য রাস্তার অবস্থা ভালো না। এখন তো একটু মোটামুটি ভালো আছে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন একদম বাজে একটা অবস্থা হয়ে যায় এখানকার। মানে এখানে বাইক চালানো অনেক কষ্টকর একটা বিষয়। ফ্লাইওভার হয়ে গেলে আবার রোডটা হবে 100-100। এই নিচে রোডগুলো অনেক সুন্দর করবে, এখনো কাজ চলতেছে, তার জন্য এই রাস্তার এই অবস্থা। সামনেই পাম্প, ওই যে দেখা যাচ্ছে ওখানে পাম্প। বাইকটা সাইডে নিয়ে খালুকে কল দিয়ে দেখি সে কোথায় আছে। আর এভরিওয়ান, এখানে শুনতে পারলাম যে এখানে তেল নাই, তো আমি আবার ওদিক দিয়ে যাব। ওই সামনে একটা পাম্প আছে, সেটা দেখতে যাচ্ছি। তো চলুন গাইস, যাওয়া যাক। কি একটা অবস্থা! ভেবেছিলাম তেল ভরবো এখন এখন ফুল ট্যাঙ্কি, কিন্তু এখানে আসলে তেলই নাই, সমস্যা। এখন আমি তেল পাই কিনা সেটাও সন্দেহ। তেল না পাইলে তো আমি বাস মারা, কারণ আমার বাইকে তেল নাই, একদম লাস্ট পর্যায়ের তেল। এখন কি করব বুঝতেছি না। এই পাম্প বন্ধ, তো কোন পাম্পে যাব কি করব কিছুই বুঝতেছি না। গাই সামনে দেখছেন কত বড় একটা গাড়ি। এটা যে গার্ডার নেয়, ওই যে রাস্তার উপরে যে গার্ডার গুলা থাকে ওইটা নেয়। ও, রাস্তাটা আসলে সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে দেখছেন গাইস, এটা কিন্তু সিএনজি পাম্প। এখানেও কত ভিড়, ভিড়ের শেষ নেই। তো থামি, আমি আবার একটু খালুকে কল দিয়ে শুনি যারা কোথায় গেছে। আমার সাথে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এভরিওয়ান, কোথাও তেল পাইলাম না, এখন যাব বাসার দিকে। কিচ্ছু করার নাই, এই আশেপাশে একটা পাম্পেও নাকি তেল নাই। খালুকেও কল দিলাম, সে বললো সে ঘোরা শেষ। তো আর কি করবো গাইস, এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো মোটো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।